হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমি এখন অনেক ভালো আছি আর অনেক সুস্থ আছি। তো আজ অনেকদিন পর তোমাদের সাথে আমি একটা ব্লগ ভিডিও শেয়ার করব। তো তোমরা আমার পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো যে আজকের ভিডিওটা কি হতে চলেছে। আর এদিকে দেখো সকাল সকাল সবাই ঘুম থেকে উঠে কাজ বাজে লেগে পড়েছে। এদিকে আমার শাশুড়ি মা হচ্ছে লুচি বেলছে আর আমার মা হচ্ছে ওখানে রান্না বসিয়ে দিয়েছে। তো চলো তোমাদের বলেই দেই যে আজকে কি বিষয়ে এত হচ্ছে আমাদের বাড়িতে কাজ বাজ আর এত ডেকোরেশন হয়েছে। তো তোমরা সবাই তো জানো আমি প্রেগনেন্ট, আর আজ হচ্ছে আমার 7 মান্থ বেবি শাওয়ার, মানে 7 মাসে 7 ভক্ষণ। তো সেই কারণেই আজ এত কিছুর আয়োজন করা হয়েছে। আর আমি এদিকে দেখো স্নান টান করে একেবারে রেডি হতে বসে পড়েছি, কারণ একটু পরেই সব আত্মীয়রা চলে আসবে, মানে যাদেরকে নেমন্তন্ন করা হয়েছে। তো আমি না রেডি থাকলে তো তারা এসে তো স্বাদ খাওয়াতে পারবে না আমাকে। তো সেই জন্যে আমি এদিকে রেডি। আর আজকে যে আমি এই শাড়িটা পরেছি, ব্লাউজটা পরেছি, তো এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ি থেকে, মানে আমার শাশুড়ি মা দিয়েছে। আর এই শাড়িটা পরে আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও, আর শাড়িটা কেমন হয়েছে তাও জানিও। আর এদিকে দেখো আমার সব ভাই বোনেরা ঘুম থেকে উঠে বসে আছে, আর আমার মা হচ্ছে আমার খাবারের থালা সাজাচ্ছিল। তারপর একে একে সবাই হচ্ছে আমাকে আর আমার বরকে হচ্ছে স্বাদ খাওয়াতে বসে গেছে। আর এটা হচ্ছে আমার শাশুড়ি মা, আর আমার শাশুড়ি মা সবাই ফার্স্ট স্বাদ খাইয়েছে, তারপরে আমার মা আর আমার হচ্ছে ছোটো মামি আমাদেরকে স্বাদ খাইয়েছে। আর এবার হয়তো তোমরা বলবে যে আমাকে তো স্বাদ খাওয়াচ্ছে, কিন্তু তাহলে আমার বরকে কেন স্বাদ খাওয়াচ্ছে? কারণ আমাদের এখানে নিয়ম আছে, তো ওটা বলেই দেই যে এখানে আমাদের দুজনকেই স্বাদ খাওয়াতে হবে। তো বড়রা বলে এসছে, তো সেই কারণেই। আর তোমরা প্লিজ কেউ কিছু মনে করো না, কারণ এই ভিডিওটা অনেকটাই ছোট হয়ে গেছে, কারণ আমি যেহেতু খুবই ব্যস্ত ছিলাম আর ওই সময় ভিডিও মানে করার মতো সেরকম কেউ ছিল না। তো যার কাছে যেমন ক্লিপ ছিল সেইভাবেই আমি ক্লিপগুলো জোগাড় করে ভিডিওটা এডিট করেছি। তো এটা হচ্ছে আমাদের দাদা, মানে আমার ভাসুর সম্পর্কে হয়। তো আমার ভাসুর আমাকে হচ্ছে একটা গিফট দিয়েছিল, তো সেটা নিয়েই ফটো তুলছিলাম সবাই। তারপরে দেখো ফাইনালি আমাকে খেতে দিয়ে দিয়েছে আর আমি খেতেও বসে পড়েছি। আর আজকের আমার খাওয়ার মেনুতে কিন্তু অনেক কিছুই ছিল, যেগুলো আমি বলে শেষ করতে পারবো না। তো যাই হোক, এই ভিডিওটার মাধ্যমে তো তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারলাম না সেরকম, তাই যেই ফটোগুলো তুলেছিলাম তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিয়ে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে।